আসসালামু আলাইকুম। দেশে আসলে বর্তমান ইস্যু নিয়ে কিছু কথা বলা দরকার। আমাদের দেশ থেকে প্রতি বছর ৪ থেকে ৫ লাখ মানুষ প্রবাসগামী হচ্ছে, বিদেশে চলে আসতেছে। অনার্স করা, মাস্টার্স করা, গ্র্যাজুয়েট, ভালো ভালো ডিগ্রি নিয়ে সে দেশে চাকরি পেতেছে না। দেশে এমনিতেই বেকারত্বের হার অনেক বেশি। তার উপরেই 56% হচ্ছে কোটা। মানে কোনো মেধা ছাড়া, কোনো কিছু ছাড়াই ওরা জব নিয়ে যেতেছে। এখন যে ছেলেটা দেশের একটা শীর্ষস্থানীয় জায়গায় বসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সে আজকে বিদেশে এসে প্রবাসে এসে রাজমিস্ত্রির কাজ করতেছে, খুবই নিম্নমানের কাজ করতেছে। আমাদের দেশের মেধাবীরা আজকে বিদেশে এসে নিজের দেশ রেখে অন্যের দেশ ডেভেলপ করতেছে। এরপর আমরা দেশকে অনেক ভালোবাসি, বিশেষ করে আমরা যারা মিডল ইস্টে আছি, যারা ইউরোপ আমেরিকাতে থাকে, এদের বেশিরভাগই দেশ নিয়ে অত চিন্তা ভাবনা নাই। কারণ ওরা যে দেশে আসে ওই দেশ নিয়েও ওদের চিন্তা ভাবনা আছে, ওরা ওই দেশেই সেটেল হতে চায়। কিন্তু যারা মিডল ইস্টে আছে, আমরা এখানে কেউ স্থায়ী না। আমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর দেশে যেতে হবে। তো এখানে যারা আছে ওরা সবকিছু দেশ নিয়েই করে, সকল চিন্তা ভাবনা দেশ নিয়ে, বাড়ি ঘর সবকিছু দেশে, এবং দেশ নিয়ে সব স্বপ্ন, দেশ নিয়ে সব আশা ভরসা। যার কারণে দেশের কোনো খারাপ পরিস্থিতি আসলে একেবারে আমাদের কলিজে এসে লাগে। আর আমাদের প্রবাসীদের অলমোস্ট $22 বিলিয়ন বাংলাদেশের রেমিটেন্স যায় প্রতি বছর, যার ভিতরে 51% হচ্ছে জিসিসি যে কান্ট্রিগুলো, এই কয়েকটা কান্ট্রি থেকে, এবং হাইস্ট হচ্ছে সৌদি আরব। আমাদের এই রিমিটেন্সের অধিকাংশই সরকারের কোষাগারে যায়, সরকারের প্রশাসনিক কাজে ব্যবহার হয়। আর সেই প্রশাসনেই আমাদের নিরস্ত্র নিরীহ ছাত্রদের উপর গুলি চালানোর সাহস কিভাবে হয় আমি বুঝি না। আমি প্রবাসীদেরকে বলবো, আপনারা অন্তত 15 দিন বিদেশি ব্যাংকগুলো থেকে সরাসরি দেশে রেমিটেন্স পাঠানো স্থগিত রাখুন, হোল্ড করুন। তাহলে ওরা বুঝবে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা কতটুকু। আর আমি ছাত্রদের বলবো, আপনারা আন্দোলন অব্যাহত রাখুন। আমরা প্রবাসীরা আপনাদের সাথে আছি, আপনাদেরকে আর্থিক এবং সার্বিকভাবে সহযোগিতা করব। আর যারা এই নির্মমতা চালাইতেছেন, আপনাদেরকে বলবো, আপনারা যদি এটা বন্ধ না করেন, একটা সময় দেখবেন বাংলাদেশের মানুষ রেজাকার বলে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করবে। আর যারা মুক্তিযোদ্ধার সন্তানরা, ওরা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করবে। আর পরিশেষে আমি আমাদের প্রবাসী ভাইদেরকে বলবো, আমরা যারা সৌদি আরব আছি, বিশেষ করে যারা পবিত্র নগরী মক্কাতে আছেন, আপনারা আমাদের দেশের জন্য দোয়া করুন। আল্লাহ যেন জালিমের জুলুম থেকে আমাদের দেশ ও দেশের মানুষদের রক্ষা করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।